প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমল সলদার। সবাইকে স্বাগত জানাই আজকের নিউজ হেডলাইন নিয়ে। বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ খবরের মধ্যে যে সমস্ত খবর আমার সামনে এসেছে সেগুলো নিয়ে আমি পাঠ করার চেষ্টা করছি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে কালবেলা, কারাগারে এনসিপি নেতা ছাড়াতে আরেক নেতার ফোন। মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী। ফের উত্তপ্ত মিয়ানমার সীমান্ত, বিস্ফোরণের শব্দে আতঙ্ক। ফরিদপুরে একসঙ্গে 5 সন্তানের জন্ম, মারা গেল 4 জন। সুমাইয়ার কান্না থামাবে কে? গভীর রাতে সড়কে ঝরল 2 যুবকের প্রাণ। বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার। বাবার কাঁধে চড়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আফিয়া। আলিম পরীক্ষা, নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন। কেন্দ্র সচিব সহ 5 জনকে অব্যাহতি। এরপরে আসি ঢাকা ট্রিবিউন। স্বর্ণের দাম আরও বাড়ল। এফএফডব্লিউসি, জুলাই আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে। একসঙ্গে 5 সন্তানের জন্ম, তবুও হাসি নেই পরিবারে। ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ 2 জনের অর্থদণ্ড। মহানাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল। অস্ট্রিয়ার বাধা পেরিয়ে 3-0 গোলে জয়, শেষ ষোলোতে স্পেন। নতুন ভিসা নীতি করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোর গঠনে বেইজিং দৃঢ় প্রতিজ্ঞ। মারধরে কিশোর দৃষ্টিশক্তি হারানোর মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। জুলাই নিয়ে নীলুফার মনির বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল সভাপতির। পিতামাতার ভরণ পোষণ না করলেই জেল জরিমানা। দ্য ডেইলি স্টারের বাংলা, জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গায়ে আগুন, তিব্বতপন্থী আন্দোলনকর্মীর মৃত্যু। ফিফা বিশ্বকাপ 2026, রোনালদো রামোসের গোলে ক্রোয়েশিয়ার হৃদয় ভেঙে শেষ ষোলোতে পর্তুগাল। সাভারে ভাড়া ফ্ল্যাটে থেকে নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা। ফিফা বিশ্বকাপ 2026-এর আবার একটি খবর, আলজেরিয়াকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 8 দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার। এরপরে মানব জমিন, পদ্মা রেল সেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি মন্ত্রী। নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ গ্রেপ্তার 3। পূর্ব ধলাই অগ্নিকাণ্ডে বসতঘরে পুড়ে ছাই, নগদ টাকা সহ ক্ষতি 10 লাখ। বাড়ির আঙিনায় গাঁজার গাছ উদ্ধার সহ গ্রেপ্তার 1। রাজনীতি একটি শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই। ফেনীতে গাঁজা সহ 2 নারী আটক। অনিয়ম দুর্নীতির সঙ্গে আপোষ করব না। গৌরীপুরে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার। বরিশাল ডিসির অপসারণ, নারী কর্মীদের ঝাড়ু মিছিল। নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার। আমাদের সময়, জুনের সহিংসতায় নিহত 40, আহত 415। বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলে পদবঞ্চিতদের সাক্ষাৎ। মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল। বিএনপি এমপির বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন ছাত্রদল সভাপতি। সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিতদের বৈঠক। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ। রাঙামাটিতে ইয়াবা সহ গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার। কালের কণ্ঠ, সন্ধ্যার মধ্যে 8 জেলায় ঝড়ের শঙ্কা। পেঁয়াজ উৎপাদনের রেকর্ড, তবু নেই আমদানি।
জুলাই আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে, এফএফডব্লিউসি। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে 31 জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ। বায়ু দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কি? দৈনিক ইত্তেফাক, জুলাই গণঅভ্যুত্থানকে ডিজাইন করা আন্দোলন বলিনি, নীলুফার মনি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের 9 দিনের কর্মসূচি শুরু 15 জুলাই। জুলাই নিয়ে শাওনের কটূক্তি, শেখ হাসিনার অপরাধের শামিল রাশেদ খান। এবার বাংলাদেশ প্রতিদিন, বিকট শব্দে কেঁপে উঠল উখিয়া টেকনাফ নাইখংছড়ি সীমান্ত। ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 2595। খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান। জুলাই আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে, এফএফডব্লিউসি। পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো বা আমার উপস্থাপনা কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি আরও উন্নত করার চেষ্টা করছি। আপনারা সকলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।